হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি শুক্রবার ৩০শে মে ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপের আবহাওয়ার খবরে। দেশের মধ্যে প্রবেশ করে গেছে শক্তিশালী নিম্নচাপের মেঘ। আজ রাতের মধ্যেই উপকূলে আঘাত হানার আশঙ্কা। আজ রাত থেকে পরবর্তী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন জেলার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলগুলোতেও ভয়াবহ পারদ-ধসের আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে পুরোপুরি উত্তাল হয়ে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের বুকে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে একটি শক্তিশালী নিম্নচাপ। এমনটাই দেখা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপটি উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যেতে পারে এবং ব্যাপকভাবে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। ইতিমধ্যে উপকূল অঞ্চল জুড়ে তীব্র ঝড়পাতা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। পুরো বঙ্গোপসাগর জুড়ে শক্তিশালী নিম্নচাপের মেঘ ঢাকা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল এবং সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। আস্তে আস্তে সতর্ক সংকেত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ৬ নম্বর পর্যন্ত বিপদ সংকেত আবহাওয়া দপ্তর থেকে জারি করা হতে পারে। এই মুহূর্তে দেশের মধ্যে শক্তিশালী নিম্নচাপের মেঘ প্রবেশ করে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে শক্তিশালী নিম্নচাপের মেঘ। আজ রাতে পশ্চিমবঙ্গ বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা অঞ্চলের দিকেও ব্যাপকভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির ওপর দিয়েও নিম্নচাপের মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বিশেষ করে উপকূলে অঞ্চলে ভারী মেঘের আনাগোনা সকাল থেকে রয়েছে। প্রত্যেকটা জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এর পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভারী মেঘের আনাগোনাতে ভারতের ত্রিপুরা রাজ্য হতে এদিকে আসাম, মেঘালয় রাজ্যের দিকে, পাশাপাশি কলকাতার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হলদিবাড়ি, গঙ্গা সাগরের আশেপাশে দিয়েও ভারী মেঘের উপস্থিতি রয়েছে। পরবর্তী সময়ে এই মেঘের আনাগোনা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার প্রত্যেকটি জেলার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপের প্রভাবে। উত্তরবঙ্গের দিকেও একই পূর্বাভাস রয়েছে। আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। কোন কোন অঞ্চলগুলিতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত থাকবে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নেই। প্রত্যেকটা জায়গাতে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকতে পারে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত। এছাড়াও এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং দিয়েও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পরবর্তী সময়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। কলকাতার উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা শহর, নদিয়া, শান্তিপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলোর আশেপাশে দিয়েও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশেই। কলকাতার দিকে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে নেই। তবে ভারতের আসাম, মেঘালয় রাজ্যে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা রয়েছে।